যারা ঘুমিয়ে আছেন মেহেরবানি করে ওঠো, জিকিরে বসো, জিকির করো, সকলেই এক মাপে এক ধ্যানে এক খেয়ালে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। এই বিশেষ ইজতেমা জিকিরের মাপ যেভাবে যে কায়দায় করানো হয়, সম্মানিত হালকা জিকির ইমাম সাহেব জেনারা রয়েছে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতেই জিকিরের মাপ এই ধ্যান এই খেয়াল চলে যাবে। আমরা সেই মাপে ইনশাআল্লাহ যে যে দেশে যে জেলাতে আমরা করব, হালকাটা করব, এখানকার সেই মাপটা খেয়ালটা আমরা সঙ্গে নিয়ে যাব। কারণ অনেক হালকাতে জিকির হয় লম্বা লম্বা করে, সুবহানাল্লাহ লম্বা করে, আবার কোথাও ঘন বলে, ঘন বললেও চলবে না, আবার এখানে লম্বা করে বললে চলবে না। এখানে যে মাপটা আমরা করে থাকি এইভাবেই খেয়াল করবে। আমার ভাইয়েরা জিকির কখনো ছাড়বেন না। বিল বোতল আসলা শেষ বুকরতা ওয়াসিলা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সকাল সন্ধ্যা আমি আল্লাহকে নিয়ে বসো, আমি আল্লাহ জিকির করো। এই জন্য যারা আজকের এই বিশেষ ইজতেমায় আল্লাহ পাক মেহেরবানি করে হাজার হাজার শত শত দূর দূরান্ত থেকে যারা অনেক কষ্ট করে যারা এসেছেন, আমার এলাকার মানিকগঞ্জের আমরা ভাই বোনেরা যারা আমরা আছি, সকলেই যেন আমরা নিয়মিত সকাল সন্ধ্যা জিকির করতে পারি সেই নিয়ত করবেন। জিকির কামাই গেলে নিয়ত করতে হবে। জিকির কামাই গেলে মনকে বোঝাইতে হবে, এই মন তোমার জিকির কামাই গেল কেন তোমার জিকির কামাই গেল? তাহলে জিকির যখন কামাই গেছে তাহলে ডাইন পায়ে স্যান্ডেল দিয়া বাম কোনা পাথরে বাড়ি খাওয়া লাগবো 11 জোড়া। এইলো মনের বিরুদ্ধে জিহাদ। আশাদুল জিহাদুল জিহাদুল হাওয়া, বড় জিহাদ হলো মনের বিরুদ্ধে জিহাদ করা। যারা তরিকতপন্থী যারা আছে তাদের জন্য আমার এই তরিকার আমরা যারা আছি আমাদেরকে খেয়াল করতে হবে। সবক কামাই গেলেই ডাইন পায়ে স্যান্ডেল দিয়া বাম কোনা পাথরে পিঠে 11 জোড়া বাড়ি খাওয়া লাগবে। এটা খেয়াল রাখতে হবে, না হলে কাজা আদায় করা লাগবে। যেমন নামাজ কাজা আদায় করতে হয়, পীরের হুকুম কাজা আদায় করবেন। সকালবেলা না করলে 12টার আগ পর্যন্ত আপনাকে সবটা আদায় করতে হবে। আর সন্ধ্যাবেলায় না পারলে শোয়ার আগ পর্যন্ত সবক আদায় করে তারপরে বিছানায় শুইবে বা গা লাগাইবে। এর আগে সবক কামাই দিবেন না। সবক কামাই গেলে শয়তানে লাগাল পায়। এই জন্যই আল্লাহ নবী জাদুদু ঈমান আকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। তেলা ওকাইফানো জাদুদু ঈমানানা, কেউ বললো ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে আবার তাজা করবো কেমনে? আল্লাহ আকসমিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো মতে আমরা সবক ছাড়বো না। এই জন্য সেই আমাদের থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আমরা মন দিল লাগে আমরা জিকির করবো। তাই একটু মরণের কথা খেয়াল করি। একটা মানুষ বললে যা হয়